নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওতে ঠিক কী হতে চলেছে। তো শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাতে চলেছি যে আমরা ঘরের কিচেন ওয়েস্ট দিয়ে কীভাবে জৈব সার উৎপাদন করতে পারি। অর্থাৎ আজকালকার দিনে ছাদ বাগানে কিংবা চাষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য জৈব সারের চাহিদা প্রচুর বেড়ে উঠেছে। এই জৈব সারের ব্যবহার করলে গাছের গুণমানও যেমন ভালো থাকে, ফল ফুলও গাছে খুব ভালো আসে। রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো আজকালকার দিনে। তো বন্ধুরা, চলো আমরা জৈব সারের সম্বন্ধে প্রথমে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে যে জৈব সারটি আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে গোবর সার। দেখুন এই গোবর সারটি কত সুন্দর। তো এটি আপনারা যে কোনো গৌশালাতে কিংবা আপনাদের চাষের ক্ষেতে মানে যাদের গরু আছে তাদেরকে আপনারা বলতে পারেন যে সেই গোবর ১ বছর রেখে দেওয়ার পরে সেই গোবরটি সঠিকভাবে ডিকম্পোস্ট হয়ে গেলে যেটা হয়, তো সেটা হচ্ছে এই যে কালো রঙের যে গোবর সারটি, এটি গাছের প্রচুর পরিমাণে গুণমান বাড়াতে সাহায্য করে। আচ্ছা, এটি গাছের ফল ফুল আনতেও খুব সাহায্য করে। চলে আসি দ্বিতীয় সার, সেটা হচ্ছে দেখুন বন্ধুরা, এই যে কলার খোসা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি আমার ঘরে ব্যবহৃত করা যে আমরা যে ঘরে রেগুলার মানে মাঝে মধ্যে যে কলা খাই, সেই কলার খোসাগুলোকে আমি রোদে শুকিয়ে নিই এবং সেই খোসাটাকে আমরা জলে ভিজিয়ে সেই জলটাকেও গাছের গোড়ায় দিতে পারি। এছাড়াও এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে সেই পাউডারটাও আমরা গাছে দিতে পারি। তো বন্ধুরা, পরবর্তী সারে চলে যাচ্ছি। এটা হচ্ছে ডিমের খোসা। দেখতেই পাচ্ছে বন্ধুরা যে আমরা সকলে যে রেগুলার ডিম খাই, সেই ডিমের খোসাটাকে আমরা ভালো করে জলে ধুয়ে রোদে শুকনো করে রেখেছি। তো এটাকে আমরা মিক্সিতে পিষে নিয়ে এর যে পাউডারটা হয় সেটা আমরা গাছের গোড়ায় দিতে পারি। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো গাছের ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এটা আমরা গাছের গোড়ায় দিতে পারি। তো পরবর্তী একটি সারে চলে আসি। এটা বন্ধুরা হচ্ছে নিমখোল। তো তোমরা সকলেই জেনে থাকো যে এই নিমখোল হচ্ছে খুবই উপাদানকারী। অর্থাৎ এই নিমখোল আমরা গাছের গোড়ায় দিলে গাছের গোড়ায় বিভিন্ন ছত্রাক ও পোকামাকড় থাকলে সেটা দমন করা যায়। অর্থাৎ নিমখোল হচ্ছে একটি প্রাকৃতিক কীটনাশকের কাজ করে ও ছত্রাকনাশকের কাজ করে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে শিংকুচি। তো বন্ধুরা, শিংকুচিও একটা প্রচুর উপাদানকারী একটা জৈব সার বলতে পারেন। তো এটা গাছে দিলে গাছেরা বহুদিন এটা থেকে খাদ্য সংগ্রহ করতে পারে এবং এটার মাধ্যমে গাছে ফল ফুল প্রচুর পরিমাণে আসে এবং গাছের পাতা হয়, গাছের গোড়া আলগা হয় যাতে কিনা গাছের গোড়ায় অক্সিজেন ঢুকতে পারে। এটা প্রচুর উপকারী। তো আপনারা সকলে এই শিংকুচি গাছে ব্যবহার করতে পারেন, ফল গাছের জন্য এটা খুবই উপকারী। তারপরে বন্ধুরা, এটা হচ্ছে সুপার ফুডও গাছের ক্ষেত্রে বলতে পারেন। তো এটা হচ্ছে সর্ষে খোল। অর্থাৎ তেলের মিল থেকে সেখান থেকে আপনারা এই সর্ষে খোল আনতে পারেন। এছাড়াও কিছু দোকানে এই সর্ষে খোল কিনতে পাওয়া যায়। এটা আমি পাউডার করা সর্ষে খোল এনেছি। তো এই সর্ষে খোলকে আপনারা জলে ৫ থেকে ৬ দিন মতো জলে গুলে রেখে দিলে তারপরে যে তরলটা হবে তার সাথে জল মিশিয়ে নিয়ে পাতলা করে আপনারা প্রত্যেক গাছের জন্য ১ গ্লাস করে জল দিতে পারেন। এতে হয় কি, গাছের ফল ফুল বৃদ্ধি হয় এবং গাছের প্রচুর পরিমাণে সবুজ পাতা হয়, গাছও খুব সুন্দর বেড়ে ওঠে। তো সর্ষে খোল হচ্ছে গাছের জন্য খুবই উপাদানকারী একটি সার। তো বন্ধুরা, আপনারা সকলেই এই সকল জৈব সার আপনাদের গাছে ব্যবহার করতে পারেন। তাতে গাছের গুণমানও বৃদ্ধি হবে এবং গাছও খুব ভালো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন।